সহ্য করার মতো না। ছোট ছোট শিশুদেরকে যেভাবে মারা হচ্ছে, নারীদেরকে যেভাবে মারা হচ্ছে, সেটা তো আসলে মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে তো এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না। তো সেই কারণের জন্যই আমরা চিন্তা করেছি যে এই জুলুম, এই অত্যাচার, ইসরায়েল এবং মার্কিনীদের মিলিতভাবে যে প্রচেষ্টা, সেটা বন্ধ হওয়ার জন্যই আজকে আমরা এই রাস্তায় নেমেছি। তো রাস্তায় নেমেছি আজকে আমাদের এই সামান্য প্রচেষ্টার কারণেও যদি ওদের যদি টনক নড়ে, তাহলে আমরা মনে করব যে আমাদের এই কর্মফল আজকে আমাদের সার্থক হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি এই বর্বরিত হামলাকে কিভাবে ব্যাখ্যা করেন? বর্বরোচিত এই হামলাকে আসলে ব্যাখ্যা করার মতো কোনো ইয়ে নাই। কারণ হলো গিয়ে যে প্রত্যেকটা দিন যখন এই যে আপনার টেলিভিশন কিংবা পত্রিকা আমি যখন দেখি, তখন এই যে এদের যে হাহাকার, এদের যে চিৎকার, এই যে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, আমি সেদিন তো দেখলাম যে একটা বাচ্চাকে যেভাবে পুড়ে গেছে, আমার কাছে মনে হচ্ছিল আমি কিন্তু নামাজের মধ্যেও আমি কিন্তু তার চেহারা ভেসে উঠছিল। আমি চিন্তা করছিলাম যে তার চেয়ে মরে যাওয়াটা ভালো, কারণ এটা এই জীবিত থাকা কি তার তো আরও কষ্ট, এত কষ্ট, এই কষ্ট আসলে সহ্য করার মতো না। আচ্ছা ভাই, এই যে শান্তিপূর্ণ আমাদের যে প্রতিবাদ বা এই মিছিল, আমাদের যে বক্তব্য, এগুলা আসলে তাদের এই সংকট নিরসনে কতটুকু কার্যকর ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় যে কার্যকর ভূমিকা এটা রাখবে। তার কারণ হলো কি, অলরেডি কালকে কিন্তু ট্রাম্পের একটা যে বিষয়, যেটা নেতানিয়াহু এবং ট্রাম্পের যে মিটিং ছিল, সেখানে কিন্তু ট্রাম্প কিন্তু নেতানিয়াহুকে আগে যেরকমভাবেই করতো, কিন্তু সেটা কিন্তু করে না। কিন্তু আমার তো মনে হয় যে এই প্রতিবাদগুলো সারা দেশে দেশে পৃথিবীতে সব জায়গায় হচ্ছে বলে কিন্তু আজকে কিন্তু তার মধ্যে কিন্তু এই ভাবের উদয় হয়েছে। কিন্তু তো সেই কারণের জন্য যে ট্রাম্প আজকে নেতানিয়াহুকে মোটামুটিভাবে আশাহতই কিন্তু করেছে। কিন্তু তো কাজেই আমি মনে করি যে আমাদের এই উদ্যোগগুলো, ছোট ছোট উদ্যোগ হলো, আমাদের এই উদ্যোগগুলো কিন্তু কাজে আসবে, কারণ এটা একটা বৃহৎ একটা ব্যাপার হবে। এবং আমি মনে করি যে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আরেকটা আমার শেষ প্রশ্ন, যে আমরা আমাদের বয়সকালে দেখেছি, আপনি তো আমাদের চেয়ে অনেক সিনিয়র, আপনিও নিশ্চয়ই আপনার বয়সকালে দেখেছেন যে এই প্যালেস্টাইন ইসরায়েলের যে সমস্যাটা, এটা চলেই আসছে এবং ইসরায়েলিরাই প্যালেস্টাইনিদের উপরে হামলা করছে এবং তাদেরকে হত্যা করছে। এইটার স্থায়ী সমাধান কি বলে আপনি মনে করেন? এটা স্থায়ী সমাধান দুই রাষ্ট্র ভিত্তিক একটা সমাধান অবশ্যই হতে হবে। দুইটা রাষ্ট্রই যেন ঠিক মতো সেখানে বসবাস করতে পারে, তার জন্য দুই রাষ্ট্রের যে ব্যবস্থার মাধ্যমে যে রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা সেখানে করা হয়েছিল, সেটাকে ইসরায়েল মেনে নিতে হবে। মেনে নিয়ে হামাস এবং আমাদের যে ফিলিস্তিনিরা আছে, তাদেরকে তাদের অধিকার তাদেরকে দিতে হবে। এটা না দেওয়া পর্যন্ত এই বর্বরতা এগুলো কিন্তু মুসলিম বিশ্বের যে নীরব অবস্থান এবং তারা শুধুমাত্র বিবৃতি নির্ভর যে অবস্থান, যে তাদের হাতে তেলের অস্ত্র আছে, বিভিন্ন সফট পাওয়ার আছে, এইসব ব্যবহার যে করছে না, এই সম্পর্কে আপনার এই সম্পর্কে আসলে অত্যন্ত দুঃখজনক। এটা বলার মতো তো আসলে কোনো কিছু নাই। কারণ হলো গিয়ে যে তারা তাদের সামর্থ্য থাকার পরেও কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে না। তো এটা কিন্তু আসলে একটা দুঃখজনক ব্যাপার। তারা যদি আগে আসতো, তারা যদি অন্তত প্রতিবাদটা সেভাবে করত এবং তারা সরাসরি সব প্রতিবাদটাও করতে পারত, কিন্তু তারা কোনো কিছুই করছে না। তো এটা অত্যন্ত দুঃখজনক। এটা কেন যে তারা এটা করছে না, এটা আমি আসলে এবং ওয়াইসি যে কার্যক্রম, সেটাও তো দুঃখজনক যে ওয়াইসি এত বড় একটা অর্গানাইজেশন, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সেখানে জড়িত আছে, কিন্তু তাদেরও কিন্তু সেরকম ভূমিকা কিন্তু আমরা দেখছি না।